হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। গতকাল ছিল 27th ডিসেম্বর আর এই দিন হলো উজ্জ্বল মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। রাত 12টার সময় হয়ে গেল একটা ছোট্টখাটো সেলিব্রেশন। 12টার সময় ছোট্ট একটা কেক কাটিয়েছিলাম। আর এটা হলো 27শে ডিসেম্বরের দিন সন্ধ্যাবেলা। সারাদিন তো বাড়িতে ছিল না কারণ অফিসে যেতে হয়েছিল, তো সন্ধ্যাবেলায় একটা ছোটোখাটো সেলিব্রেশন করেছিলাম, মানে দুজন মিলেই আর কি। দুজন থাকলে সেরকম তো কিছুই আর করা যায় না। তো যাই হোক, সন্ধ্যাবেলাও একটা ছোট কেক কাটা হয়েছিল। কেক না, এগুলো মাফিন আর কি। বড় কেক আর কিনিনি ইচ্ছা করে, কারণ দুজন মিলে কেক খেয়ে শেষ করাটা খুব চাপের হয়ে যায়। তো সেই জন্য ছোট কেক দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু খেতে দারুণ ছিল। আর এই যে স্টার মোমবাতিটা, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। সারাদিন ধরে একা একাই ওর পছন্দ মতো কিছু রান্নাবান্না করে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ওর জন্য কেক আর এই মোমবাতি এগুলো কিনতে। কেক কাটিং যতই হোক না কেন, আমাদের বাঙালিদের কিন্তু পায়েস ছাড়া কখনোই জন্মদিন কমপ্লিট হয় না। তো নিজের হাতে পায়েসও বানিয়েছিলাম ওর জন্য, আর সেটাই খাইয়ে দিলাম। আর তারপর রাতের ডিনারে কি ছিল সেটাই চলো একবার দেখাই। জন্মদিন মানে আমরা জানি পায়েসের সাথে সাথে 5 রকম ভাজা। তো এখানে আমি 5 রকম সবজি একসাথেই ভাজা করে দিয়েছি, কারণ ও এই রকম ভাজাটা খেতেই বেশি পছন্দ করে। তো তার সাথে ছিল ডাল, আর ছিল ফুলকপি চিংড়ি দিয়ে একটা তরকারি, ছিল চিকেন আর পায়েস। দুজন মিলে খুবই সিম্পলভাবে আজকের দিনটা কাটালাম। বয়স যতই বেড়ে যাক না কেন, জন্মদিন কিন্তু প্রত্যেক বছরই স্পেশাল হওয়া উচিত। ছোটখাটোর মধ্যে এইভাবেই একটু স্পেশাল ফিল করাতে চেয়েছিলাম আমি ওকে। আর আমার তরফ থেকে ছিল এই ছোট্ট একটা গিফট, আর সেটা হলো এই ওয়ালেটটা। আমাদের এই ছোট্ট সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর বোনের বিয়ের বড় ব্লগগুলো আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সো স্টে টিউনড।